আপু দেখো এখানে পেঁয়াজ গাছ হয়েছে। আপু চলো এখান থেকে করে পেঁয়াজ তুলে নিয়ে যাই। চলো পেঁয়াজই বানাবো, তুলে নিয়ে যাই ইফতারের সময়। আগে আলু তুলবো নাকি পেঁয়াজ তুলবো? এগুলো তুলে নিয়ে আলুর কাজ যায়। চলো তাহলে তুলে নিই। এই দেখো আপু হাত দিলে উঠে যাচ্ছে। এই দেখো হাত দিতে উঠে যাচ্ছে গো আপু। পিয়া দেখো পেঁয়াজগুলো কত সুন্দর। পেঁয়াজগুলো বড় বড় আছে। চলো আমরা যে আলু তুলে দিই। আসো। কত গাছ হয়েছে আপু এখানে? টমেটো গাছ হয়েছে, পালং শীষ, বলো এগুলা কি গাছ? পেঁয়াজ গাছ না রসুন? পেঁয়াজ জানো রসুনের পাতা দিন না বরাবর নিয়ে যাইছে। তাই হ্যাঁ একদিন তাহলে বানাই। দেখো সরিষা ফুলের মতো লাগছে। আপু এখান থেকে আলু তুলে চলো। চলো এই জায়গা থেকে তুলি। এই যে আলুর গাছ, আলুর গাছগুলো সব মরে গেছে তাই না? এই দেখো আলু বাছো, এই দেখো আলু পিয়া। ভালো তো বড় বড় হয়েছে উনি কি বড় বড় আলু। এই দেখো সুন্দরই হয়েছে। কত দেখো তুলে ফেলো। ইফতারির জন্য আমরা মাঠে আলু তুলতে আসছি। আমরা আলু চপ বানাবো আজকে ইফতারির জন্য। ভিডিওটা কেমন লাগে দেখতে থাকুন। দেখো আলুর গাছ তুলে ফেলেছি। চলো এর বাইরে নিজে লাগা দেবো না, আলু হয়ে যাবেন তাহলে। এই যে উড়ি কত বড় দেখছো, এক একটা আলুতে এক একটা চপ হবে। এই দেখো কাইটে কি চপ ছাল তো না। এই দেখো ঘুরে ঘুরে খাও। আপু আর তোলা লাগবে না, চলো বাড়িতে যাই, এগুলোতে হয়ে যাবে না। তুমি রসুন পেঁয়াজ গুলো কাটি নাও আর আমি আলুগুলো ধুয়ে নি। হ্যাঁ পিয়া আচ্ছা ঠিক আছে আপু। মাঠ থেকে আমরা আলুগুলো তুলে নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে এখন কাটি সিদ্ধ করতে বসিয়ে দিব। আপু আলুগুলা কেটে নিচ্ছে, আমি এখন চপ বানানোর জন্য ঝাল পেঁয়াজ রসুন সব কেটে নেব। চপ বানানোর জন্য এখন আলুগুলো সিদ্ধ করে নিব। আলু চপের জন্য এখন আমি রসুনটা আর আদাটা বেটে নিব। পিয়া এই ঘরে তুমি একটা ছোট বাটি নিয়ে আসো কত। ঠিক আছে আপু নিয়ে আসছি, দাঁড়াও। পেঁয়াজ কাটা হয়ে গেলে নিয়ে আসি। এই জায়গায় রসুন আর আদা বাটা আছে, এখন আমি আলুর খামিরের মধ্যে দিয়ে এটা হচ্ছে হাত দিয়ে সেনে নিব। এটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব।
পিয়া আলুগুলা চুলবে আর আমি বুন্দিয়াটা রান্না করে নিব। বুন্দিয়া রান্না করার জন্য আপু এখন চিনি শিরাটা বানিয়ে নেবে আর আমি আলুগুলা ছুলে নেব। হয়ে গেল শিরা বানানো? হয় জানো আমার না খুব মাথার মধ্যে ঘুরছে, মনে হয়েছে যে পড়ে যাবো ঢাস কেরি। এই তো আর 1 ঘন্টা পর ইফতারি করে না আপু, তাহলে ঠিক হয়ে যাবে না? হয় চিনি শিরাটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। ও দেখো পিয়া কি সুন্দর লাগছে। এবার ঢাকি তুলি বুন্দিয়া রেডি হয়ে যাবে। এই যে আমাদের বুন্দিয়া রেডি, এই যে আমাদের বুন্দিয়া রেডি। আলুর চপ বানানোর জন্য এখন আমি গিলাস দিয়ে আলুগুলা কেটে নেব। আপু দেখো আলুগুলো না খুব সুন্দর, কি সুন্দর দেখো কই লিখেছে। সুন্দর তো হবে, আমি যে সিদ্ধ করেছি। ওরে আর আলুগুলা যে চাচা কষ্ট করে বুনেছে, আমি সিদ্ধ করেছি বেশ। সিদ্ধ করলে তুমি ভালো হয়ে গেল। ওইদিকে আমার সবকিছু রেডি করা হয়ে গেছে, এখন আমি আপেল দুটো কেটে নিব। আমি তো পুরো কাটবো না। আলুর চপ বানানোর জন্য এখন আমি আলু মাখিয়ে নেব। ঝাল পেঁয়াজ কাটা, আদা রসুন বাটা, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখন আমি বেসনগুলো গুলে নিব। আলুর চপ ভাজার জন্য এখন আমি তেলটা দিয়ে দিব। ইফতারি করার জন্য আমি এখন মুড়িটা মাখিয়ে নেব ছোলা চপ, বুন্দিয়া আর আলু চপ দিয়ে। আজান পড়ে গেছে, এখন আমরা ইফতারি করে নিব। সারাদিন পরে খাইছে তো সব মিষ্টিকে পাঞ্চি কিছু বুঝতে পারছি। মিষ্টি আমি এটা সব খাই দেখি। হেভি টেস্ট হয়েছে আপু, সব খাই দেখো। আমাদের ইফতারের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।